বাইরে থেকে লক করে গেছে। না এটা চলো কোনো প্রবলেম নাই, এটা কোনো প্রবলেম নাই, আপনি বলেন একটু কথা বলতে থাকেন। আপনি করেন কি? আমি হচ্ছে স্টুডেন্ট, আর্কিটেকচার ডিপার্টমেন্টে হচ্ছে পড়াশোনা করতেছি। কোথায়? সোনারগাঁও ইউনিভার্সিটি। সোনারগাঁও ইউনিভার্সিটি। আপনার আইডি কার্ড সাথে আছে? একটু কাইন্ডলি দেখাবেন। ওকে। এখানে বলছি কেউ নাই, লাঠি কোথায়? ফাইজলামি পাইছেন এখানে? ফাইজলামের কি এখানে? এখানে ফাইজলামি পাইছেন না? ফাইজলামের কি এখানে? বুঝলাম না কিছু। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ? চোখ রাঙাবেন না। একদম কথা বলবেন না। একদম রমজান মাসে অনৈতিক কাজ করে ফাইজলামি শুরু করছেন। একদম কথা বলবেন না আপনি। একদম কথা বলবেন না। আমার কথা বলছেন। আপনি নিজে বলছেন যে এই রুমে কেউ নেই। আপনি বলছেন যে আপনার কলিগ আসবে। এই রমজান মাসে আমরা খারাপ ছিলছি আমরা। আমি আপনাকে আগেই বলছি যে ভাই জায়গায় জায়গায় অনৈতিক কাজ করতেছে। চলো অনৈতিক কাজ করবেন ঠিক আছে, সারা জায়গা ভাইরাল হয়ে গেছে যে আপনারা 2 নম্বর কাজটা মেয়েদের নাকাম করেন এখানে, আর জিজ্ঞেস করলে সেটা ভালো না। আমরা পয়সা তো সেটা বাদ দিয়ে দিয়েছে, টাকা নিয়ে এই যে এই যে এই যে কন্ডম থাকবে কি কারণে? এই তো কন্ডম দেখেন, এই দেখেন, এই এখানে আপনি দেখেন লাইট করেন, এই দেখেন এই যে কন্ডম থাকবে কেন বলেন? এটা প্রতি রুমের হবে কি থাকবে? যে পরিণতিটা সেটা আপনি কোন দিকে নিয়ে যাবেন, কি করবেন? আপনি কি ম্যারিড? না। ছেলেপেলে রাত যখন নাকি মোটরসাইকেল ড্রাইভ করে অ্যাক্সিডেন্টটা করে, সে ড্রাইভার হওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে সাধারণত অ্যাক্সিডেন্ট যে পরিবেশটা সৃষ্টি হয়েছে এর জন্য কি কেউ দায়ী না আপনার আপনি? আপনি অবশ্যই দায়ী। আর সিচুয়েশনটা যে মন্তব্য করার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এতে কি আপনি একমত না? আপনার কোনো একমত? ঢাকা মোহাম্মদপুর চন্ডিমা হাউজিং এর ভিতরে রোড নাম্বার 6 7তলা একটি ভবনের ভিতরে 4টা ফ্লোর ভাড়া নিয়ে সেখানে এই রমজান মাসে কলেজ এবং ভার্সিটির মেয়েদেরকে এনে অন্য পুরুষদেরকে ডেকে সেখানে আবাসিক হোটেলের মতো অনৈতিক কাজ করাচ্ছে। বাড়িওয়ালা বলছে জড়িত নয়, কিন্তু বাড়িওয়ালাও এর সাথে জড়িত থাকতে পারে। আমরা সরজমিনে গিয়ে তার সত্যটা আমরা যাচাই করে দেখেছি। কি কথা বলতে? আগে যান পাঁচতলা অনৈতিক বলতে অনেক সময় আসে, তাদের থেকে আমাদের রেজিস্ট্রেশন করা ছিল। পরবর্তীতে যে এরা এখন এসে মানা করলো যে না, এটা এরকম করা যাবে না, আপনি যদি ফিমেল হোস্টেল চালাতে চান বা সাবলেট ভাড়া দিতে চান হাজবেন্ড হয়ে, তাহলে আপনি দিতে পারেন। আপনার কি ভাষা? হ্যাঁ, এই বাসায় কেন? আমি বাজারে যাচ্ছি। কি কথা বলতে? তারপরেও রেজিস্ট্রেশন আমরা বাতিল করে দিচ্ছি, ওগুলো আমাদের আগে এটা কয়েকদিন আগেই। এটা আপনি এখানে সেট করছেন, এটা কোন বাজারের ওপাশে অনেকে মুখে মুখে বলতেছে যে এখানে আবাসিকের মতো তারা কাজ করতেছে।
অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম, যখন ওখানে পড়া অবস্থায় আপনি টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে পারেন। তো এটা আমি টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি জয়েন আপনার করেছি। সেশন কত আমার হচ্ছে 15-16। 15-16। আপনি ইন্টার করছেন কোথায়? ইন্টার করছেন ক্যাম্ব্রিয়ান কলেজ থেকে। ক্যাম্ব্রিয়ান কলেজ থেকে, ভালো জায়গা। কত সালে? হ্যাঁ, 13তে পাস করছি। ইন্টার পাস 13তে। আর এখানে হলো 15-16। এখানে কি ডিগ্রি করছেন? সিএসসি তে পড়াশোনা। 3 বছরের কোর্স। না, 4 বছর। তারপরে আর কি মেয়েরা সবাই নেমে গেছিল, এরপরে একজনকে একটু করে ভাড়া দিছি। এখন আপনি ইউ লেভেল তো টিচিং আছেন? না না, এখন তো ছেড়ে দিছি আমি তো সময় করে উঠতে পারি না। আমার যেহেতু এখন 6টা-7টা ফ্ল্যাট হয়ে গেছে, শুধু মেয়েরাই থাকে। আপনার এখানে টাকা এখন কয়টা মেয়ে আছে? এখন আপাতত একটা মেয়ে আছে আর 2জন জিনিসপত্র রেখে গেছে, এখনো নাই। আর একটা সবাই সেদিন আপনাদেরকে লোকজন ধরার পরে আপনারা যে এখানে অনেক কাজ হয়, রেজিস্ট্রেশন করলে তো আপনাকে কেউ ব্ল্যাকমেল করতে পারে। কি হয় এগুলো কি হয়? কেন করেন এগুলো? ভাইয়া নিচে কোনো মনিটর লাগানো নাই। আপনি কেন, আপনার কে অধিকার দিচ্ছে আরেকজনের বাড়িতে সিসি ক্যামেরা লাগাবেন? আপনি কি অবৈধ ব্যবসা করেন? নিচে আসেন না। আচ্ছা, বাড়িওয়ালা কি আপনি নিচে আসেন। বাড়িওয়ালা কি অনুমতি? আপনি হ্যাঁ, অনুমতি আছে। না, আমার অনুমতি নাই। এই না, তাহলে আপনি না না, আমার অনুমতি নাই। ওই আপনি কেন এগুলো করেন? বাড়িওয়ালার অনুমতি দিয়েছেন আপনি? অনুমতি নেই তো আছে। আপনার সামনে বলছে আপনি বাড়িওয়ালা, এই বিল্ডিং এর বাড়িওয়ালা। আচ্ছা, আমার অনুমতি নাই। আমি একটু কথা বলি যে আপনাদের এই বাসায়, আপনার এই বাড়িতে আবাসিক হোটেলের মতো খারাপ কাজ হয়, অনৈতিক কাজ হয়। এখানে ছেলে মেয়ে অনৈতিক কাজ করে এই রমজান মাসে। চেক করে, সব চেক করে। দাঁড়ান, রমজান মাসে অনৈতিক কাজ করে, এটা এখানে একটা ঝামেলা হয়েছে। এখন আপনি বাড়িওয়ালা, আপনি বলছেন এই সিসিটিভি ফুটেজ বাড়িতে বাসা আপনি দেন নাই, কিন্তু সে বলছে যে আপনারা দিছে। আসলে সে অনুমতি দিছে না। আমি বলি কি হয়েছে, আমি যখন একটু shortcut বলবেন। শর্টেই বলতেছি, আপনি বলতে না দিলেও তো বলতে পারবো না। জি, জি। যখন মেয়েরা সব চলে যাচ্ছে, হোস্টেলের সব মেয়েরা, তখন আপনারা বললো যে খুলেন না, ওখানে কেউ নাই। ওই মহিলা আমার বোন হয় রে ভাই, তাহলে কেউ খোলা থাকতো না। আচ্ছা, কেউ নাই বলছি, সেটা সে আপনার বোন হয় না কি হয়? কেউ নেই কি বলছে, ও না কাঁদতো, ও আমার মামাতো বোন। না না, এটা কলিগ না, ওই বাসাটা কলিগ। আচ্ছা, আপনার এডুকেশন এটা একটু অফ রাখুন, আমি যা বলার বলতেছি। আপনি জিজ্ঞাসাবাদ আছেন কাজিন। কেমন কাজে? আমি হচ্ছি ওনার কাজিন হই। কেমন কাজিন সেটা হচ্ছে আমার সাথে আপুর অনেকদিন যাবত সম্পর্ক। তো হচ্ছে আমি দূর থেকে ধরে দেখে আটকাই দিই। আচ্ছা, সে বলছে তার আপন বোন আপনি, সে বলছে আপনি তার আপন বোন, আপনি বলছেন কাজিন, আপনি বলছেন কাজিন, আর সে এখান থেকে দরজা বাইরে থেকে লক করে গেছে। না, এটা চলো, কোনো প্রবলেম নাই, এটা কোনো প্রবলেম নাই, আপনি বলেন, একটু কথা বলতে থাকেন। আপনি করেন কি? আমি হচ্ছে স্টুডেন্ট, আর্কিটেকচার ডিপার্টমেন্টে হচ্ছে পড়াশোনা করতেছি। কোথায়? সোনারগাঁও ইউনিভার্সিটি। সোনারগাঁও ইউনিভার্সিটি। আপনার আইডি কার্ড হ্যাঁ, সাথে আছে। আছে? একটু কাইন্ডলি দেখাবেন। ওকে, অবশ্যই। আচ্ছা, এই রুমে কয়জন লোক, কয়জন এই রুমে? যে একটু এদিকে আসেন ভাই, এখান থেকে একটু দূর থেকে নেবেন। না, এই বারিন্দাটা চেক করছেন? বারিন্দা, আপনার নাম কি? মোহাম্মদ সারিয়া। জি, তারা বলছে আপনি তার কি হন, কলিং হন? আসলে কলিং। আপনি কি করেন? আমি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ও সিভিল ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। আপনি মূলত এখানে আপনার আশা কি? আমি হচ্ছে ওই যে কালকে একটা প্রজেক্টে কাজ আছে, সাইডে যাবো, জেনে দেবো, এটা আমার ওর জন্য আসছে। জি। ওর বাসায় হচ্ছে ডাকাতি হয়েছিল, আমার বলছিল। ভাইয়ার এখানে না, এখানে আমরা এখানে জানতে পারলাম যে এখানে কেউ নাই এই ফ্ল্যাটে। তারা বলছে তারা স্বামী স্ত্রী ভাড়া নিছে, এখানে কেউ নাই। লাইটটা কোথায়? এখানে বলছে কেউ নাই, লাইটটা কোথায়? ফাইজলামি পাইছেন এখানে? ফাইজলামের কি এখানে? এখানে ফাইজলামি পাইছেন না? ফাইজলামের কি এখানে? বুঝলাম না কিছু। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, চোখ রাঙাবেন না, একদম কথা বলবেন না। একদম রমজান মাসে অনৈতিক কাজ করে ফাইজলামি শুরু করছেন। একদম কথা বলবেন না আপনি, বললাম একদম কথা বলবেন না। আবার কথা বলেন। এটা রমজান মাসে হজম করে। বাড়ি দিবেন না, বাড়ি দিবেন না, এটা বাড়ি দিবেন না, একটা বাড়ি দিবেন না, আর বাড়ি দিবেন না।
ভিডিও অন করছেন আপনি এটা বাইরে দেবেন না আমরা ভালো কথা জিজ্ঞেস করছি কি হয় বলতে গরম লেগে গেছে একটা জামাল ভাই একটা ধরে বাইরে দিতে পারে আমার কাছে রেকর্ড আছে আপনি বলছেন কেন ভাই এই যে ভিতরে দেখছেন এর ভিতরে কেউ আছে আর আছে এর ভিতরে আছে আমি সাংবাদিকতা করে আপনি শিক্ষক বলছেন আপনাকে সম্মান করছি আমি বেতন দিতে এখানে তো একটা লোক আছে ভাই আমাদের ঘরে একটা মেয়ে আছে আছে ও আমার বোন নাই যে আছে ভাই ও আছে দেখেন আপনারা বললেন না কেন বললেন না কেন জবাব দেন দিচ্ছেন না আপনি তো বলছেন আপনি নিজে বলছেন আপনি নিজে বলছেন যে এই রুমে কেউ নেই আপনি বলছেন যে আপনার কলিগ আসবে এই রমজান মাসে আমরা খারাপ ছিল না আমি আপনাকে আগেই বলছি যে ভাই জায়গায় জায়গায় অনৈতিক কাজ করতে এই রুমের কথা বলছি যে আমার একটা মেয়ে উপরে আছে আসছে কালকে আপনি বলছেন একটা মেয়ে উপরে আছে উপরে তো দুইজন আছে আপনি আপনি প্রত্যেকটা কথা লুকোচুরি ভাই হাত দিয়ে রাখেন ক্যামেরা হাত দিয়ে রাখেন ভাই ভাই ক্যামেরা হাত এই যাবো ভাই দোকান থানাতে ফোন দেয়া পুলিশে দেখছি দোকান যে থানায় পুলিশে দেন কারণ আমি আপনাকে বললাম যে আপনার বাসায় এমন একটা অবস্থা হয়েছে একটা কলিগ আসতে পারে না একটা বোন আসতে পারে না আপনার বাসায় কলিং না আপনার সে বোন নয় সে আপনি বলছেন আপনার বোন আমি বললাম না যে আমার মা তো বোন হয় ওর নাম কান্তা ওখানে শুয়ে ছিল সে বলছে সে আমার বোন না সে বলছে কে বলছে আমরা তো বলছি সাধারণ আপনি সত্য বলবেন না করা আপনার সুডোটা কি কারণে সাসপেন্ড আমি দিছিলাম এবং আপনারা নিজে বললেন যে আপনি বলছেন কি যে আপনারে আমি জিজ্ঞাসা করছি যে ভাই আপনারে আর বাবিলে ছাড়া কেউ আছে কিনা আপনি বলছেন না ভাই কেউ আছে না বলেন আপনি বলছেন দুজন মেয়ে আছে উপরে দুজন মেয়ে আছে আপনি বলছেন যে এই বাসায় কারা থাকে আমরা বলছি যে আমরা দুজন থাকি আর বাকি ওই পিলাও থাকে ফাজলামি করলে তো আপনি উল্টো পাল্টা কথা বলেন এই চার তলা থেকে দুজন মেয়ে নামছে ফট করে বললেন না আপনি ধরে নিয়ে আসেন কোন দুজন মেয়ে ফাজলামি করার জায়গা বান্ধা তাই না টাকা নিতে নিতে আগে কোন মেয়ে নামছে আমি কি করবো হতে পারে হোস্টেলের মেয়ে এই জামাল ভাই কই এটা তো আপনাদের হোস্টেল আমি তো বলতেইছি উপরে দেখাই আপনারা দেখেন না কেন চলেন আমরা উপরে দেখবো তো আমরা বলছি দেখবো না চিল্লান কেন তাহলে বলছি চলেন, এটা আপনার কথাই আমি বললাম যে কলেজ আসতে আমার এমন একটা আসছে আচ্ছা। আজকে যাবে বুঝিও। বলছি, আপনারা কি বললেন? আপনারা বলছেন কেউ নাই কেউ নাই এটাই বলছেন আপনি সমাধান হবে তো আপনারা অস্থির করে দিচ্ছেন এরা বুঝলাম না কিছু কিছু শুরু করলেন জীবন হারাম করে দিচ্ছেন আপনারা প্রতিদিন এসে এসে এক দল জীবন শেষ করে দিচ্ছেন আপনারা চলেন অনৈতিক কাজ করবেন ঠিক আছে সারা জায়গা ভাইরাল হয়ে গেছে যে আপনারা দুই নম্বর কাজটা মেয়েদের নাকাম করেন এখানে আর জিজ্ঞেস করলে সেটা ভালো না আমরা পয়সা তো সেটা বাদ দিয়ে দিছে টাকা নিয়ে অপরাধ করবেন আম্মে আর দোষেবে আমগো আমরা জিজ্ঞেস করলাম অপরাধী সেই কাহিনী তো আমরা শেষ করে এখন তো মেয়ে পাওয়া গেছে আপনারা বলেন যে এই রুমে মেয়ে নাই আপনি নিজে বলছেন যে এই রুমে মেয়ে নাই এই রুমে কোনো ছেলে নাই আপনারা দুইজন কিন্তু এই রুমের ভিতরে এখন মেয়ে আছে ভাই ভালো করে দেন আসলে তাহলে একটা ছেলে একটা মেয়ে মানে রুম ছিল কি ক্যামেরা ভালো করে ধরেন ভাই এটাই তো ওনারা আমাকে জিজ্ঞাসা করলাম বললাম যে আমি ইফতারি কিনতে গেছি আমার কালকে ওর কলিগ আসছে একটা ও সেখানে ইফতার করবে সে থাকবে এমন একটা অবস্থা হয়েছে কেউ আসতে পারে না আমার বাসায় মেয়ে থাকতে পারতো বা দুইটা ছেলে থাকতে কেন ভাই আপনার বাসায় কেন ভাই আসতে পারবে কি প্রশ্ন কি বলেন আপনি আমাদের বাসা ছিল ভালো রেখে যেতে আপনার কলিং পাশের পরে আসতে থাকবো আপনাদের এই পাশে রুমটা ও খোলা উনি রেখে আমাকে বললো যে ভাবি আমি কি আসবো আমি বললাম না থাকেন আমাদের গতবার একটা ঝামেলা হয়েছে সেই ঝামেলার জন্য এরা আসতে না কথা বলি আচ্ছা আপনার রুমটা খোলা রেখেও যেতে পারতেন কেন খোলা রেখে যাবো না ভাই আমার বিড়াল আছে মানুষের বিড়াল আমার মানুষের বিড়াল আপনার নাকি বোন হয় সেও তো ছিল এখানে হ্যাঁ আছে তো ও তো আমার রুমে ছিল আপনাদের সামনেও তো রুম চেঞ্জ করে নাই এরপর রয়েছে ওই রুমে আর ও তো রয়েছে আবার এই রুমে আপনি কি না না তারা দিয়ে তো বাইরে লাগাতে বাইরে ভিতর থেকে আমরা তারা বাইরে লাগাতে ছিল রে ভাই ও ঘুমাচ্ছিল সেও ঘুমাইছিল সেও ঘুমাইতেছিল রোজার মানুষে দুপুর টাইমে মানুষ কি করে একটা বাসার ভিতরে যদি একটা দুর্ঘটনা ঘটতে তখন তাদের কি হবে আপনার বাসায় আত্মীয়-স্বজন থাকলে আর আপনার বোন সে তো আপনার কিছু হয় না সে তো আপনার কিছু হয় না তারা দুইজনের একাত্রে বাসায় তালা মেরে তুই আপনারা কিভাবে যান বলেন আপনার সামনেই তো আমি সিঁড়ি না দিয়ে না নামলাম আপনারা দুইজনে তারা তালা মেরে তুই তাদের দুজন আপনার সামনেই তো আমি সিঁড়ি দিয়ে নামলাম রে ভাই তাদের দুইজনের রুমের ভিতরে রেখে আপনারা কিভাবে বাইরে যান ও তো ওই রুমে ঘুমায় রয়েছে এ ওর সাথে বসেছিল আমি ওর ডাকলাম তো সাকিব চলো তো একটু বাজার করে আসি বাজার করে আসি বলে আমি গেছি দেখেন না আমার
কতগুলো বিড়াল এখানে অন্য কিছু, আশ্চর্য বিষয়, একটা এখানে অন্য কিছু রে ভাই। কে চাইছে? কে কে আগাম করবেন আপনি, আর দোষ দিবেন আরেকজন? এটা কোনো কিছু চলবে না। রমজান মাসে আগাম করার কোনো সিন নেই। টিভি সাংবাদিক আপনি, আপনার আইডি কার্ড আমার দেখান। দেখেন দেখেন আইডি। ওয়াও, কোন টিভি সাংবাদিক? এবং সাংবাদিক যদি হয়, জনতা দেখেন, সম্পাদক দিয়েছে। হ্যাঁ, এবার চলে থানায় সেটা এডিটর। আর কিসের সাংবাদিক? এডিটর। সাংবাদিক বলেন, এডিটর কাকে বলে? আপনি বলেন কাকে বলেন? এডিটর চাইছে। আপনি যে প্রথম থেকে আমি বলতেছি, না প্রথম থেকে সবাই আমি বলতেছি যে উপরে দেখাই। আমি প্রথম থেকে বলতেছি, আপনার তো বিরাট চলে যাবে। লক করেন, লক করেন। দারোয়ানের মেয়ে আর দারোয়ানের জামাই আজকে প্রায় 15-20 দিন ধরে এখানে আছে। ওদেরকে আমি এখানে রেখে দিয়েছি যে একটা রুমে তোমরা থাকো, একটা রুমে থাকো, কারণ আমার এখানে আমার এই সিলিন্ডার রয়েছে, আমার চুলা রয়েছে, এগুলো যেন চুরি না হয়। কিন্তু এই জিনিসগুলো এরকম করলো কে? এই জিনিস মোটে এরকম ছিল না, রুমের লাইটও বন্ধ ছিল, রুমে লাগানো ছিল। না, রুম তো কেউ খোলেন, আপনারা তো জানেনই না। কিন্তু এখান থেকে নাকি 2টা মেয়ে বের হয়ে গেছে। তালা মারা মেইন গেটে ছিল। কথাটা বলছে আসলে, তারা খোলার পর 2টা মেয়ে বের হয়ে গেছে। এটা কি মিথ্যা? তারা বলছে যারা দেখছে তারাই বলছে। দেখেন এই যে চাবি পেলো কি করে? এখান থেকে 2টা মেয়ে বের হয়েছে। কথা বলেন না কেন? না, কেউ জানে না, কেউ চোখে দেখে না। কেউ চোখে দেখে না, আপনারা দেখছে, বড়টা মনে বের হয়ে গেছে। আপনার সামনে আমি অনেকের সাথে কথা বলছি, যে তুমি চাবিটা এই দেখেন, ওর কাছে দিয়ে যাও। এই যে টিস্যু ফালানো। এই যে এই রুমে রিয়েক্টেড সব কিছু বিছানা ছিল, এরকম মেসেজের অবস্থা কে করছে? এরকম অবস্থা কে করছে? আপনাদের ফেরা আমি করছি। এই আমি আসার পরে দেখেছি লোকজন ভিতরে, আমি আসার পরে তো দেখেছি লোকজন ভিতরে। না না, এটা আপনাদের ফেরা, এটা আপনাদের ফেরা, এটা আপনাদের ফেরা, এটা আমাদের না। এই যে তরমুজটা, এই যে তরমুজটা আজকে খাইছে, আজকে দেখেন। এই যে আজকে তরমুজটা খাইছে, আজকে দেখেন। এটা বাইরে খাবার কিনতে আছে। শুনেন, দারোয়ানের জন থাকছে এখানে, দারোয়ানের মেয়ে আর দারোয়ানের জামাই থাকে তো এখানে। থাকে খেতেই পারে, আপনারা খাওয়া জিনিস নেই। না, বলছো তো এখানে কেউ থাকে না, 1 তারিখে গেছে না। আমার সাথে বন্ধুদের কারণ পাওয়া গেছে। কে? এই, এদিকে একটা কন্ডোমের কার্টুন পাওয়া গেছে। আসেন তো দেখি, আসেন। এই যে দেখেন, এই ভাই শুনেন, লাইট অন করেন। যদি এই লাইটটা অন করেন। একটা বিবাহিত একটু মানুষ, দূর থেকে নেন, মানুষ যদি থাকে, একটু দূর থেকে নেন। বুঝতে পারছি আপনার কথা, আর কথা বলতে দূর থেকে নেন। আমি মার করতেছি। এই যে। এই যে। এই যে। এই যে কন্ডম থাকবে কি কারণে? এই যে কন্ডম। বাবা এখানে দারোয়ানের মেয়ে আর দারোয়ানের জামাই থাকে তো। প্রতি রুমে দারোয়ানের মেয়ে, দারোয়ানের জামাই থাকে। প্রতি রুমে থাকে 2 জনে। তারা কন্ডম ইউজ করে, জামাই বউ। আচ্ছা, আপনি এর সম্পূর্ণ দায়ভারটা এখন আপনার নিতে হবে, কারণ আপনি বাড়িওয়ালা। আপনি এই বাড়িতে 4টা ফ্ল্যাট দিছেন, 4টা ফ্ল্যাট দিছেন আবাসিক হোটেলের জন্য। আবাসিক হোটেলে 4টা ফ্ল্যাট আপনি মেয়েদের হোস্টেলের জন্য দেন নাই। কিছুদিন আগে এখানে আমি কথা শেষ করি, তারপর কথা বলবো। আপনি যা বলার বলবেন। আমি তাকে প্রশ্ন করি, তারপর তার সাথে আপনি কথা বলেন, আমাকে বলেন। আপনি 4টা ফ্ল্যাট দিচ্ছেন মেয়েদের হোস্টেলের জন্য। 4টা ডাবল ফ্ল্যাট, এগুলো সিঙ্গেলও নয়, হ্যাঁ, ডাবল ফ্ল্যাট। মেয়েদের hostel। আপনার কাছ থেকে মেয়েদের হোস্টেলের কথা বলে নেওয়া হয়েছে। হ্যাঁ, নেওয়া হয়েছে। আপনি বলছেন যে তারা 5 তলায় থাকে, 6 তলা খালি। হ্যাঁ, 6 তলা খালি। কিন্তু 6 তলা, না, 6 তলা খালি না, 7 তলা খালি। আপনি বলছেন 6 তলা 7 তলা খালি, এটা প্রথম বলছেন আমাদের। না, আমি বলছি 7 তলা খালি। আমি বলছি 7 তলা খালি। 4 তলা খালি। 4 তলা। তারপরে কিছুদিন আগে এদেরই একটা ঘটনা ঘটছে, এই হোটেলে কিছু মেয়েদেরকে নিয়ে ধরছে, যারা অনৈতিক কাজ করছে, খারাপ কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমি ঠিক আছে, জানি। আগামীকাল করার পর ধরা খাইছে। সেটা এটা পরে জান। আপনি জানছেন, ঠিক আছে। না কিন্তু করেছি আমি। তারপরে কিন্তু আবার এই হোটেলে আমরা আসছি, এখানে আসি নাকি? হ্যাঁ। এখানে আসার পরে আপনি তাদেরকে নামাই দেওয়া দরকার ছিল। হ্যাঁ, আপনার নামাই দেওয়া দরকার ছিল, কিন্তু পুনরায় আপনি তাদেরকে থাকতে দিচ্ছেন। থাকার পরে আমরা জানার পরে এখানে আসার পরে আমরা দেখলাম কি কন্ডম পর্যন্ত এখানে পাওয়া গেছে। আপনি সব জানেন, জানার পরেও কেন আপনি তাদেরকে রাখছেন? নিশ্চয়ই এর সাথে আপনি জড়িত আছেন। না, আমি জড়িত না। আপনি পুরোপুরি ভাবে এর সাথে জড়িত, আমি নিশ্চিত করতে পারি। জড়িত নাই, আমি কোনো আপনারা লুকুচি আসেন প্রতি রুমে কি পারেন। এই যে ইউজ করা কন্ডম দেখেন, এই দেখেন, এই লাইট করেন।
এটা প্রতি রুমে কি থাকবে? না হ্যাঁ? আমি তো এদেরকে না করে দিচ্ছি। আপনি কত টাকা ভাড়া নেন তার কাছ থেকে সেটা একটু জানি। আমি 20,000 থেকে ভাড়া নেই, 18,000 না, না, টাকা ভাড়া। আমরা তো জানতে পারলাম যে প্রতি খেলার থেকে আমি 50,000 করে ভাড়া নেব। 30,000 করে আপনার পেমেন্ট দেওয়া হয়, ঠিক আছে, এই লুকোচুরি খেলার জন্য, আর 20,000 টাকা আপনার ভাড়া দেওয়া হয়। আমি এখানে যারা মানে আমরা যেগুলো পাইছি এগুলো সব মিথ্যা। একটু আপনার এখানে যারা আসছে আমি করছি, আমি এটা স্বীকার করছি। এবং গতদিন সেদিন এই ভাই সহ আরো অনেকে আসছিল, এসে তারা বন্ধ করতে আমাদেরকে বলে গেছে, আমরা বন্ধ করে দিছি, রুম এভাবেই লক করে রেখে গেছি। এবং শুনুন, সেদিন আমরা দোষী ছিলাম, আমি স্বীকার করতে তো দোষ নাই, আমি সেদিন দোষী ছিলাম। আমার জানা ছিল না যে থানার পারমিশন লাগে, আপনি ইন্টারফেয়ার করেন না, থানার পারমিশন লাগে বা কিছু লাগে, এটা আমি তখন জানতাম না। এরা যখন আমাকে মানা করছে, ওই ভাই কই গেল, ওই ভাইটা আসছিল যেখানে দাঁড়াইছিল সাদা শার্ট পরা, উনি আরো কয়েকজন আসছিল বিয়ে করে ফেলে। আমি বলছি যে ঠিক আছে ভাই, এগুলো আমরা করবো না, আমি এখানে ফিমেল হোস্টেল করবো। বাড়িওয়ালা আমাকে ফোন দিছে, সে তো নিশ্চয়ই শুনছে, ফোন দিছে যে কি হয়েছে এমন। আমি যে এই প্রবলেম হয়েছে, বলছে যে কোনো গেস্ট অ্যালাউ আপনি করবেন না, আপনি যদি চান আপনি ফিমেল হোস্টেল রাখতে পারেন। কিন্তু সেদিন ওনারা যখন আসছে, ওনারা কিন্তু স্টুডেন্টও দেখছে, শুধু মেয়ে, হ্যাঁ, এবং তাদের আইডি কার্ড বের করে করে রুমে ঢুকে তারা তো কেউ শর্ট জামা কাপড় পরে থাকে রুমের ভিতরে, জানেনি, কমফোর্টেবল ড্রেস পরে থাকে হয়তো। আমি বলছি যে আমি আগে যাই, তারপরে আপনারা ঢুকেন, কিন্তু তারা ঢুকে প্রতিটা মেয়ের হচ্ছে আইডি কার্ড নিছে, দেখছে, এবং তাদের কিছু বলে নাই। পিছনের কথাটা না বলি আমরা এখানে তাদের কিছু বলে না, এদেরকেই দিছি। আচ্ছা, এইটা ফ্ল্যাট না, উপরে 6 তলায়, আর এইটা যে তারা ধরছিল আমি লক করে দিয়ে ওরকমই রাখছি। জি বলেন। আমি তো আজকে চলে আসছি, আমার ধানমন্ডি ইফতারের পার্টি ছিল, সেখানে আসছি, মানে আমাদের ইফতার করছি। তো আমি বাড়ি ঢুকতে গেছিলাম, ওখানে কয়েকটা আন্টি ছিল, আমাকে ঢুকতেই যায়নি, বলছে না সাংবাদিকরা এখানে শুধু মেয়েরাই করে। আচ্ছা, আমি ঢুকতে গেলে পরে আমি আমার স্বামীকে সেটা খাবার হাতে দিয়ে আসছি, দেখছো? না না, আপনি একজন আপনার নাম কি? টুজি। হ্যাঁ, আচ্ছা, গ্রামের বাড়ি কোথায় আপনার? বগুড়াতে। বগুড়া। আপনি কি করেন এমনি প্রফেশনালি? আমি তো স্টুডেন্ট, মানে আমি ইউএলএ পড়াশোনা করি। ইউলেভে। আচ্ছা, এই যে ইউনিভার্সিটি অফ প্রিপারেশন আর্টস। আচ্ছা, আপনি কি ম্যারিড অর আনম্যারিড? না, আমি তো ম্যারিড। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড বিজনেস করে। হ্যাঁ, বিজনেস করে। হুইচ ডিপার্টমেন্ট? মানে আমাকে চিনেও না, বলতে এখন যাওয়ার দরকার নেই। আর একদিন আমি পাশে 1 মাস আগে উঠি যে এই মার্চে, বাট আমি বেশি থাকতাম না, আমি আচ্ছা, যাই হোক, আমার বাচ্চা এখানে। we think that's there have something happened. So what can I do now? Can you tell me? কি বলবো? যে আপনার যে পারিপার্শ্বিক যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এর বিপরীতে আপনি কিছু বলবেন যে আসলে তার মূল বিষয়টা কি? কারণ আপনি যখন নাকি এখানে একজন পোস্টার হিসেবে আসছিলেন, তো অবশ্যই আপনি এই সম্পর্কে ভালো জানেন। না, মাফি হারামিয়ানা, মাফি হারামি, মাফি হারামিয়ানা। শুনে বলেন, আনা কুল্লু হারামি না, আনা মাইকুল গানতা কুল্লু হারামি, লেশিন তিকুল, আনা মাইতাল্লাম তাকুল্লু হারামি। আনা আরফ কুল্লু। শুনে শিকুলিতে আমি সবকিছু জানি যে আপনি এখানে কি করছেন, কি করে আসছেন। কারণ হলো অন্ধর চোখে চশমা দিলে সে দেখে না, আর আমার যখন নাকি চোখ দেখা আছে, চোখ বাইন্দা রাখলো, আপনি আমার চোখে ধুলা দিতে পারবেন না। দ্যাট মিনস আপনি যেটা করছেন, করে আসছেন, এটা অত্যন্ত, এর মতো চন্দ্রিমা মডেল টাউনের মতো একটা জায়গার মধ্যে আপনি নোংরা একটা কাজ কারবার শুরু করছেন। আপনার কি বলবো, আসলে ভাষা জানি না আমি, যেটা শুরু করছেন বা যেটা। এই আপা, আপনি কি বলতেছেন? আমি তো বলতেইছি যে উনি কিছু জানে না। আরে কি বলতেছে আমারে? আমি তো বলতেইছি যে উনি কিছু জানে না। ধন্যবাদ। আর বাকিটুকু আপনার, আমি পুলিশের লোক, আপনাকে হ্যান্ডকাপ লাগানোর ক্ষমতা আমি রাখি না, আপনাকে মারার ক্ষমতা এখানে কেউ রাখে না। তবে কথার বিপরীতে সত্য মিথ্যায় আপনার সাথে 2 কথা ঠান্ডা গরম হয়েছে। আমি প্রশাসনকে অবগত করব, বিচার করার মালিক প্রশাসন, এখানকার কেউ বিচার করার ক্ষমতা রাখে না আপনার। ঠিক আছে, ধন্যবাদ, আসবেন, ভালো থাকবেন। আসুন, যে কোন গ্রাম আপনার?
সোহাগপুর অর্থাৎ ওই বিশেষ আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের পরে। আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের পরে। আচ্ছা আচ্ছা বুঝছি। তাহলে সাহের সাথে আপনি পরিচিত না? শাহরিয়ার ভাইয়াকে আমি এমনিতে এফডিতে চিনি, এটা মানে এফডিতে চিনি, কিন্তু ওনার সাথে আমার তেমন মানে একটা জন্য রেগুলার কথা হওয়া বা কিছু এরকম কিছু। আপনি সোনাগাঁ ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে পড়েন? আর্কিটেকচার ডিপার্টমেন্ট। আর্কিটেকচার। তবে আমি দুঃখ প্রকাশ করতে পারতেছি না। একটা জিনিস হলো, আমি বুঝতে পারছি যদি এখানে আমি সিঙ্গেল থাকতাম বা যে শাহরিয়ার ভাইয়া সিঙ্গেল থাকতো তাহলে আপনাদের কোনো অভিযোগ ছিল না। মানে সিঙ্গেল একটা মানুষ একজনের বাসায় ঘুরতে আসতেই পারে। আপনারা আমাদের দুজনকে এট এ টাইমে দেখাতে ভাবতে মানে যে কোনো একটা কিছু ভেবে নিচ্ছেন। যে কোনো একটা ভেবে নেওয়ার বিষয়বস্তু আমি মনে করি আপনি ম্যাচিউর। ইউ হ্যাভ বিন পাস্ট 18 years। হ্যাঁ অবশ্যই। তো সেক্ষেত্রে আপনাকে বোঝানোর মতো কোনো কাম রাখিনি। আশুগঞ্জে আপনার অ্যাডভোকেট, আপনার শাহরিয়ার সাহেব আশুগঞ্জের ভদ্র, আর এখানে যে এই ওনারা আমরা যে অবস্থানে গিয়ে একটা বিষয় মাত করছি, এটা কি আমাদের অযৌক্তিক? না। যদি অযৌক্তিক- আমি ওনার কাছে সরি, মানে ওই সময় আমি অনেকক্ষণ তো যে আপুদের তাইলে সাথে কথা বলতে এখানে যে চেয়েছিলাম। বিষয়টা টোটাল আসছে যে বদ্ধমূল ধারণা, আর বিষয়টা হলো এখানে ছেলেমেয়েরা গত সময় যখন নাকি এখানে একটা ইরিগেশন আসছে তখন এই বাড়িটা অলরেডি নজরদারির মধ্যে রয়ে গেছে। আপনি আসছেন, শাহরিয়ার সাহেব আসছে, কেন আসছে এটা একজন পরিপূর্ণ বয়স্ক মানুষের বুঝতে অনেক কিছু বাকি থাকে না, যে তারা কোথায় যাচ্ছে কি করতেছে, তখনই আপনাদেরকে ফলো করছে। ইভেন তার সাথে সাথে মনে করেন যে এই আয়োজন যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এই অবস্থাতে যদি আপনার মামাকে আপনি ফোন করে থাকেন, আপনার বাবা মাকে আপনি ফোন না দিয়ে, এই মুহূর্তে যদি আপনার এই প্রশাসনের হাতে আপনি যান, আমি এখন পর্যন্ত হয়তো প্রশাসনের মতো আপনাকে প্রশ্ন করতে পারিনি। তো সবশেষে আপনার ডিটেলস নিয়ে আর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে আইডেন্টিটি আপনি অ্যাপ্লাই করছেন, আমি নাম নিতে কষ্ট হচ্ছে, কারণ ওই ইউনিভার্সিটিতে আমার দুইজন একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে আপনি অনার্স করতে এসেছেন একটা ডিপার্টমেন্ট নিয়ে, আর সেক্ষেত্রে এই ধরনের একটা বাজে পরিবেশের আপনি সৃষ্টিকারী, এটা সত্যি সরো ফর দিস নেশন, এটা জাতির জন্য দুঃখজনক। আপনি কি এটা ঠিক মনে করেন না? হ্যাঁ অবশ্যই। যদি এটা আপনি জাতির জন্য দুঃখজনক মনে করেন, সেক্ষেত্রে আপনি একজন স্টুডেন্ট, আপনার পার্ট টাইম জব করতে পারেন, বিভিন্ন প্রফেশনে আসতে পারেন। একটা ইনভাইটে আপনি মানে মোবাইল গেস্ট হিসাবে কিন্তু কোথাও উঠতে পারেন না। তো এই মোবাইল গেস্ট হিসাবে ওঠাতে আজকে আপনার যে পরিণতিটা, সেটা আপনি কোন দিকে নিয়ে যাবেন, কি করবেন? আপনি কি ম্যারিড? না। আনম্যারিড। হ্যাঁ, কিন্তু আমার এনগেজমেন্ট হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ড হয়ে আছে। তাহলে আসলে আপনার ফিউচারটা কি হইতেছে বা কি হবে, সেটা কি আপনার বোধগম্য হয়েছে? হ্যাঁ, আমি মানে আজকে যেমন সিচুয়েশন হচ্ছে, গড প্রমিস আমি এটা আশা ছিল না, মানে এরকম কিছু হবে এটা আমি জানি না। আফটার অল, কারণ হলো একটা জিনিস হলো যে এই বিভিন্ন সময় ভালো ছেলেপেলেরা যখন নাকি মোটরসাইকেল ড্রাইভ করে, অ্যাক্সিডেন্টটা করে সে ড্রাইভার হওয়ার পরে, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে সাধারণত অ্যাক্সিডেন্ট। তো আপনার পিছনে যাই করে আসছেন না আসছেন, সেটা আজকে একদিনে আইসা মনে করেন যে এটা ইয়ে হয়ে স্পেক্ট আউট হয়ে গেছে। তো এক্ষেত্রে হয়তো আমার বাবা, আমার আমি ইঞ্জিনিয়ার নিজেও সাহেব, মার্চের 8 তারিখে একটা অনলাইনে পোস্ট করছিলাম মেয়েদের পক্ষে, তো ওটা মনে হয় আমার খারাপ লাগতেছে যে আজকে আমি এরকম মানে মানে যাদের বিরুদ্ধে বললেন আজকে আপনি তাদের ওই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেছেন। আচ্ছা, সেক্ষেত্রে এখন যে আপনার প্রকৃত যে ইয়েটা আছে, অনুশোচনা বা যে কথাটা আপনার আছে, আমরা সেই কথাটা একটু শুনতে চাই। মানে আমি এখন যাই বলে আপনাদের মনে হবে যে আমি বানিয়ে বানিয়ে বলতেছি, আমি কি বলবো আমি জানি না। না, বানিয়ে বলাতে এখানে আপনার বানিয়ে বলবেন, আপনি
সে বলতে পারেন বা বোকা বানানোর জন্য মিথ্যে দিয়ে কিন্তু সত্য ঢাকা যায় না। আপনি মানে এখানে আমরা যারা আছি আমাদের সবচেয়ে সিনিয়র, পাশাপাশি আপনার মানে হোম ডিস্ট্রিক্টের একজন, আপনি মানে উনি কি আসলে না, আচ্ছা একটু আগে যে বলছিলেন বলছিলাম আপনি তো যে কথাটা আপনি বলছেন আমি যেটা আপনি একসময় ভূমিকা ছিলেন। আচ্ছা আমরা সিনিয়ররা তো আছি আচ্ছা বাবু ভাই হ্যালো হ্যালো আপনি যদি হ্যাঁ, ভিডিও আমি এখানে কাজ করেন, আমি করতেছি। সরে যাই। উপরে তো চেক করা হয় না। যদি ওর কথা শুনতেছেন আমি তাহলে সরে যাই। কেন ভিডিও করতেছেন। করুক আমার সাথে আচ্ছা করুন। আচ্ছা এখন ওনারা যদি ফল্ট মনে করে তাহলে ওনারা এখন জাস্ট রেকর্ড রাখতেছে আমি আপনাকে যে কথাটা বলছি যে আপনি কুমিয়ারা সিলেবাস আমি হচ্ছে ডিপ্লোমা করে এডমিশন নিয়েছি। তাইলে আপনি সম্ভবত আমার মেয়ের ছোট হবেন বয়স। আপনি আমার মেয়ের মতো, অর্থাৎ এখানে এসে যে কথাগুলো এখন আপনাকে বলতে হচ্ছে আর আমাকে যে কথাগুলো শুনতে হচ্ছে, আমি দুঃখিত, আমি লজ্জিত, কিন্তু আমার প্রফেশন যেটা আছে, আমি প্রফেশনের স্বার্থে যে আপনাকে এই সমস্ত কথাগুলো ভালো লাগতেছে। আমি আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত দুশ্মনী নেই, কোনো লাগালাগি নেই, কিন্তু সিচুয়েশন যা বলছে ঠিক ওই বিষয়টা নিয়েও আমি কথা বলতেছি। তো এখানে যে আপনার সাথে ওনার সাথে পরিচয় দিল উনি সম্পর্ক রাখি, আমার হচ্ছে আমার বিয়ে করছে রিসেন্টলি ওই পাশে আমার মামি এর বাসা, মানে উঠে না যাওয়া হয় নাই। তো আমি আজকে মামিকেও মেসেজ দিয়েছি যে মামি কেমন আছেন, ভাবছিলাম যে ইফতারের পরে মামির সাথে দেখা করবো। তো মানে এর মধ্যে এত ভালো লাগে। আচ্ছা এদেশন আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে, আমাদের বাড়ি রাজশাহীতে নওগাঁ, নাটক একসাথে রাজশাহীতে নওগাঁ। এখানে আসলে যদি আপনার সাথে স্পেসিফিক যে জিনিসটা দিচ্ছে মানে ওরা মাঠটা না দিলে ঠিক হইবে না, ওরা মাঠটা না দিলে ঠিক হইবে না। আপনি তার এখানে আসার আগে অবশ্যই আপনার সাথে ওনার যাবেন না, আমরা কন্টাক্ট হয়েছে বলতে আমি জাস্ট আপুকে বলছি যে আমি আসবো। এক্সট্রা যে আপুকে আপনি বলছেন বা আপু আপনাকে ফোন করে বলছে, এটা সকল কিছু না। আপনি আগে আর এখানে আসছেন কখনো? হ্যাঁ আসছি। আগে আসছেন। ওখানে দেন বন আগে আসছি বলতে অনেক আগে আসা হয়েছে, মানে আমি তো হচ্ছে বুঝতে পারছি হ্যাঁ, ওখানে বসুন আরে আরে ভাই ওইখানে বলবো কেন? তাছাড়া আমাদের একটা ওখানে আমি বলবো কেন? কেন? আচ্ছা আপনি বসেন। আপনি গিয়ে করে নিন। আমাদের হচ্ছে এলাকার ওষুধ কোম্পানি আছে ওই ব্রাহ্মণবাড়িয়া। এলাইট ওষুধ কোম্পানি, এটা স্যালাইন আছে। এলাইট আছে, এটা হইলো সুরমা আমি বলি হাইওয়েতে উজানবাটির পরে সুরমাই উজানবাটি রাজমন্দির পরে ওই সুরমাইনেটাও আমাদের পাশে হচ্ছে এলাইট ওষুধ কোম্পানি। এটা হলো আপনার কি ইউনানি? না এটা ওই যে স্কয়ার কোম্পানি যেমন বিভিন্ন ভ্যারাইটি চেক করে এরকম এলাইট ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড না এলাইট ফার্মাসিউটিক্যালস ইউনানি প্রাইভেট লিমিটেড। পেজ আছে, আমি পেজ এমনিতেই ঘোরাঘুরি করতে আসলাম এবং আমাদের ফ্যামিলি নিয়ে যখন আমরা বাসা নিচ্ছি তখন হচ্ছে এদিকে এই এরিয়াতে বাসা নিচ্ছি। হ্যাঁ আচ্ছা দেখ, আপনার সবশেষে যে কথাটা আছে আপনার
আপনি যা করছেন এটা কি সত্য করছেন না বিধি পরিহিত করছেন? আমি বুঝলাম না। আমি কোনো বুঝলাম না। আমি বুঝলাম না। সবাই কইতাছে আমাদের ব্যবসা শুরু করা। আরে চিল্লাচিল্লি লাগাই না থামেন। আমি কোনো বুঝলাম না। আমাদের কথা হচ্ছে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে এর জন্য কি কেউ দায়ী না আপনার আপনি আপনি অবশ্যই দায়ী। আর সিচুয়েশনটা যে মন্তব্য করার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এদিকে আপনি একমত না, আপনার কোনো একমত? তো তারপরে আর কোনো কথা আছে কারো? না স্বীকার করছে কেন আপনার কথা থাকে না। বাস স্টপ। পুরো ঘটনাটাই বুঝতে পারি। বুঝতে পারছি। এখন আর তাহলে বাড়ানোর কোনো এনে দরকার নাই কথা বলা। আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো? আপনার বক্তব্যটা শেষ। আমার ওই যে ভাইরা পল্লীতে এখন ওনার স্টেটমেন্টটা নেন। অনৈতিক কাজ হইতে আমি তাদেরকে নোটিশ দিয়ে দিছি। আপনি দেখেন বাইরে দেখেন টুলেট লাগানো আছে, নোটিশের টুলেট লাগানো আছে। আমি তাদেরকে বলছি যে আপনারা কোনো অনৈতিক কাজ এখানে করতে পারবেন না, এখানে করতে পারবেন না। তারা 1 মাস সময় নিচ্ছে, 1 মাস সময় নিয়ে বলছে যে ঠিক আছে আমরা ভাই 1 মাসের ভিতরে 1 মাস সময় দেন, 1 মাসের ভিতরে আমরা বাসা ছেড়ে দিব। আপনি তো আমি কোনো কথা আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে হ্যালো, যদি আপনি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি কথা বলিনি, আপনার কথা বললে কথাটা আপনার ভালো লাগবে না, তাই কথা বলি। রোজার মাস ছোট্ট কথা বলে দায় এড়ানো পসিবল না কারো, না ভাই না আপাই না আপনি না বাসা মালিক। এখানে মুরব্বী কথা বলছে, এখানে আমাদের এখন কথা বলার ওয়ে নেই। স্থানীয় সেলিব্রিটি প্রচুর এখানে আছে। আমরা এখানে সত্য বলতে কি খারাপ লাগছে, কারণ এখানে একটা ঘটনা এর আগে ঘটছে, রিসেন্টলি ঘটছে। তার মানে ইজি না, আপনারা এত মানে নরম এমন কথা না, অনেক শক্ত। না বাসা মালিক নরম, না অনেক শক্ত। বাসা মালিক খুব হেডামালা লোক। আচ্ছা সবটা এটা খুব হেডামালা লোক। প্রশাসন দেখবে, আমাদের প্রয়োজন নাই। কত হেডামালা লোক এটা দেখার বিষয় আছে, ওটা পরে বিষয়। আপনি আপনার সম্মান দিয়েছে, আপনার সামনে কোনো খারাপ কথা বলা আমাদের ঠিক না। নাকি আর কোনো বক্তব্য আছে? ভিডিও নিচে না, দরকার নাই।